আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা 201 পেজের তোমার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র খুঁজে আগ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আবার এখান থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে আমাদের একটি আয়তাকৃতির বাক্স আছে। তো বাক্সটির আমাদের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তো আমাদের বাক্সটিকে কি করতে হবে? বাক্সটিকে আগে তার আগে বলার আগে একটা জিনিস মনে করাই দিতে চাই তোমাদেরকে, যে তুমি যেই জিনিসই তুমি আয়তক্ষেত্র হোক বা যেটাই হোক না কেন, সেটা হচ্ছে রম্বস হোক বা হচ্ছে তোমার বর্গ হোক বা যেটাই হোক না কেন, তোমাকে কি করতে হবে? এইরকম যদি ঘনবস্তু দেখো বা ট্রাপিজিয়াম দেখো, তোমাকে কি করতে হবে? আয়তক সেটাকে আয়তের একটা মাপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বা বর্গের মাপে আনতে হবে বা রম্বসের মাপে আনতে হবে। অর্থাৎ এর আগে আমরা দেখছি যে তোমার ট্রাপিজিয়াম যেটা ছিল, ট্রাপিজিয়াম তো সাধারণত কি হয়, তার মাত্র দুইটা বাহু হচ্ছে তোমার সমান্তরাল হয়, ঠিক আছে? সমান না, কিন্তু সমান্তরাল। আর আর দুইটা বাহু কিন্তু সমান্তরাল হয় না। তো ওইটা দিয়ে আমরা দেখেছি কিভাবে হচ্ছে একবার ওখান থেকে আয়ত বের করা প্লাস ত্রিভুজ বের করা। আবার অনেক সময় দেখেছি যে তোমার সেখানে আয়ত বের না করে আমরা হচ্ছে তোমার দেখা যাচ্ছে রম্বস বের করছি, ঠিক আছে? মানে বিভিন্নভাবে আমরা ওটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করতে হবে। তো এখানে খেয়াল করো যে যেহেতু আমাদের আয়তাকৃতিক ঘনবস্তুর কথা বলা হচ্ছে, তো ঘনবস্তুটা দেখতে পাচ্ছ যে এটা আমাদের কি করেছি, এটা আমাদের প্রতিটা যে অংশটুকু আছে, এই প্রতিটা অংশটুকু আমরা এইভাবে লাইন দিয়ে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? এর 6টি যে অংশ আছে, মানে ঘনবস্তুর কয়টি অংশ থাকে? 6টি অংশ। এখানে উপর নিচে দুই পাশে সামনে পিছনে এভাবে করে টোটাল কয়টা অংশ থেকে? 6টা। 6টা অংশ এভাবে সাজাইলে দেখো, এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছ, এই দুইটা অংশটুকু কি দুই পাশে আছে, দুইটা অংশটুকু এই যে দুই পাশে। আর বাকি কয়টা অংশ? উপর নিচে মানে উপর নিচে ডানে বামে টোটাল 4টি আছে। আর দুই পাশে যে দুইটা আছে, ওই দুইটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এখন আমাদের কি করতে হবে? যে এই ঘনবস্তুর যদি সমগ্র তল, এই সবগুলা তলের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, আমাদের এই আয়তের মাপটা আগে নিতে হবে। যেহেতু এটা আমরা আয়তের আকৃতিতে আনেছি, তো আমাদের এইটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘনবস্তুর মানে এইটার কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? দেখো, এখানে বলছে যে একটি আয়তাকৃতি ঘনবস্তুর প্রতিটি সমতল আয়তাকৃতি এবং এর তলগুলোর দৈর্ঘ্য প্রস্থকে নিচে চিত্রের মতো অজানা প্রতীক দ্বারা চিহ্নিত করে চলো ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করার একটা বীজগণিতীয় সূত্র তৈরি করার চেষ্টা করি। মনে করো তোমার কাছে একটি আয়তাকৃতি ঘনবস্তু আকৃতির বাক্স আছে। বাক্সটির মাত্রাগুলো, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে I, প্রস্থ B, উচ্চতা H, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কি বলা হচ্ছে? I দ্বারা, প্রস্থ হচ্ছে B দ্বারা, উচ্চতাকে H দ্বারা হচ্ছে তোমার চিহ্নিত করা হচ্ছে। তাহলে নিচের ক চিত্রের মতো চিহ্নিত করতে পারো। এবার বাক্সটি ধীরে ধীরে খুলে ফেলো, দেখবে চিত্রের ন্যায় 3 গোড়া অভিন্ন পৃষ্ঠতল পাওয়া যাবে। পৃষ্ঠতলগুলোকে খ চিত্রের মতো, অর্থাৎ যে খ চিত্রের মতো চিহ্নিত করে না, মানে ক চিত্রকে ভেঙে ফেলে এইভাবে করতে হবে। আচ্ছা, এবার বলছে যে বাক্সটি খুলে ফেলা তুমি যে 6টি পৃষ্ঠতল পেলে লক্ষ্য করলে দেখবে যে প্রতিটি আয়তকার। আচ্ছা, আমরা এটা ভেঙে ফেলে দেখলাম যে আসলে কি এটা হচ্ছে একটি আয়তকার হয়ে গেছে। তো আয়তকার হয়ে গেছে। আচ্ছা, আবার ওই পাশে যে আরো দুটো তল পেয়েছি, সে দুটো কি আয়তকার। এবার বলছে তুমি যদি বাক্সটির 6টি তলের ক্ষেত্রফল বের করে নাও, তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে তোমার আলাদা আলাদাভাবে বের করা 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 1, ক্ষেত্রফল 2, ক্ষেত্রফল 3, 4, 5, 6। আচ্ছা, আমাদের এই এতগুলো ক্ষেত্রফল কি করে আসলো? খুবই সোজা।
খেয়াল করো এখানে আমাদের কয়টা আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে দেখো ছয়টা আছে। তো ছয়টাই কি, ছয়টাই ক্ষেত্রফল আমাদের, ছয়টার হচ্ছে আয়ত আছে, ছয়টার ক্ষেত্রফলে আমাদের বের করতে হবে। তো দেখো ক্ষেত্রফল এক হচ্ছে এইচ আর কি আই। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু গুণ প্রস্থ। এটা হচ্ছে কিসের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, মনে রাখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা যদি খেয়াল করি উপরের এইটুকুর দৈর্ঘ্য গুণ প্রস্থ কত, তার মানে বি আই হবে, পরেরটা কত হবে আই এইচ হবে, পরেরটা কত হবে বি, আর এটা কি বি এইচ হবে। তাহলে প্রথমটা কত হচ্ছে বি আই, পরেরটা হচ্ছে কত এইচ আই, এইটুকু কত, এইটুকু হচ্ছে আই, তাহলে এইচ আই, এই যে এইচ আই বি আই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, বি হচ্ছে বি এইচ হচ্ছে, এই যে বি হচ্ছে এতটুকু, এইচ হচ্ছে এতটুকু, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি বি এইচ, আবার এইটুকুর ক্ষেত্রফল কি আই এইচ, তাহলে এই যে বি এইচ আই এইচ, ঠিক আছে। এইভাবে করে 5 6 কিন্তু মিলে যাবে। তারপর মিলে গেলে দেখো এইচ আই আই বি বি এইচ এইচ আই, মানে সবগুলো ক্ষেত্রফল আমরা কি করে ফেলবো, এবার যোগ করব। তো যোগ করলে কি হবে, যে দেখো এখানে আই বি হচ্ছে কয়টা আছে, দুইটা আছে, আই বি আছে আই বি আছে, তাহলে 2 আই বি আছে, আবার 2 বি এইচ হচ্ছে বি এইচ পাবা দুইটা, 2 এইচ আই আছে কত, দুইটা, সবগুলা দুইটা দুইটা করে আছে। তাহলে আমরা নিতে পারি কি, এখান থেকে 2 কমন নিলে আমরা পাই আই বি ইন্টু বি এইচ ইন্টু এইচ আই বর্গ একক। অর্থাৎ আই বলতে কি বুঝিয়েছিলাম আমরা, দৈর্ঘ্য, প্রস্থ বলতে, প্রস্থ হচ্ছে বি বলতে আমরা কি বুঝিয়েছিলাম, প্রস্থ, আর এইচ বলতে উচ্চতা। তার মানে আমাদের সূত্রটা হচ্ছে, দেখো এখানে আই কত বি, তার মানে একবার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে, তার সাথে যোগ করব কি, তার সাথে যোগ করব হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা, তারপরে যোগ করব কি উচ্চতা গুণ আবার কত দৈর্ঘ্য। মানে সোজা বাংলায় যদি আমি বলি, সোজা একদমভাবে, তাহলে দেখো আমাদের এখানে তিনটা আছে, কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর কি আছে উচ্চতা। তো এই তিনটা মান বের করতে হলে একবার দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে, আর একবার দৈর্ঘ্যের সাথে উচ্চতা, আর একবার প্রস্থের সাথে উচ্চতা। বুঝতে পারছো, এইভাবে করে প্রতিটা মানে প্রতিটার সাথে একবার করে গুণ হবে। তো উচ্চতা দৈর্ঘ্য প্রস্থের সাথেও গুণ হবে, আবার দৈর্ঘ্য কী হবে, এই দুটোর সাথেও আবার গুণ হবে। তাহলে প্রথমে কি করবা, দৈর্ঘ্যকে প্রস্থের সাথে গুণ করবা। দৈর্ঘ্যকে আমরা কি ধরছিলাম, মনে করো দৈর্ঘ্যকে আমরা ধরছিলাম হচ্ছে আই দ্বারা, তা আই প্রস্থের সাথে গুণ করলে কত হয়, এটা হচ্ছে আই, এটাকে বলা হচ্ছে বি, আর এটাকে বলা হচ্ছে এইচ। তাহলে এইটা যখন এইটার সাথে গুণ করছো তাহলে হচ্ছে কত আই বি, এটা এটার সাথে গুণ করলে কত হচ্ছে আই এইচ, আবার এটা গুণ করলে হচ্ছে বি এইচ, ঠিক আছে। তো দেখো আইবি আছে আইবি আছে, বিএইচ আছে বিএইচ আছে, এইচ আই আছে আছে। বুঝতে পারছো ক্লিয়ারটা, ক্লিয়ারভাবে তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, তার মানে দৈর্ঘ্যের সাথে প্রস্থ, আবার দৈর্ঘ্যের সাথে উচ্চতা গুণ করতে হবে, আবার উচ্চতার সাথে প্রস্থ গুণ করতে হবে। এবার করে তিনটা কি করতে হবে, এই তিনটা হচ্ছে যোগ করে দিবে, একটা আর একটার সাথে কি করতে হবে, যোগ করে দিয়ে তার সাথে কি হবে 2 গুণ করবা, 2 গুণ করলে আমরা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে বলেছিল যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করো, আমরা তো করতে পারলাম তাই না, এই যে আমরা কিন্তু এটা বের করতে পারলাম। আচ্ছা এবার বলতেছে একক কাজ, আমাদের কি করতে হবে, একক কাজ বের করতে হবে। আচ্ছা এবার নিচের ক ও খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের, দেখো সেম, এটা তোমাদের টাস্ক থাকলো, বাসার টাস্ক, এটা তোমরা করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সেম হচ্ছে তোমার, দেখো এখানে 6টা আছে না, আমরা যদি এটা সূত্র প্রয়োগ করে দিই তাহলে তো বের করে ফেলতে পারবো তাই না। আমাদের সূত্র কি ছিল, 2 ইন্টু আই এইচ প্লাস কি ছিল, এই যে আই এইচ প্লাস আই বি প্লাস বি এইচ, ঠিক আছে, আমাদের সূত্র এটা ছিল।
আচ্ছা, তো আমরা যদি মানটা এই অনুযায়ী বসাই দিই তাহলে তো পেয়ে যাব। আইস মানে কত খেয়াল করতে হবে। আচ্ছা, উচ্চতা কত? উচ্চতা 2। তার মানে একবার হচ্ছে তোমার 2 নিলাম, একবার 2 হচ্ছে 6 সাথে গুণ যাবে, 2 গুণ 6 প্লাস একবার 2 হচ্ছে কিসের সাথে গুণ যাবে? 4-এর সাথে। আর একবার প্লাস আর একবার কিসের সাথে যাবে দেখো? আর একবার 6 আর 4 গুণ হবে, মানে বুঝতে পারছো? 2, এই 2 হচ্ছে একবার 6-এর সাথে গুণ করলাম, একবার 4-এর সাথে, আবার এই দুটো গুণ করলাম। এই গুণ করে হলো কত? দেখো এখানে গুণ করলে হবে হচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, এখানে হচ্ছে কত দেখো? এখানে হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 8 প্লাস 4 ছক কত? 24। তাহলে 24, 12 আর 8 যোগ করলে কত হয়? 20 আর 44, তাহলে 44-এর সাথে 2 গুণ করলে কত হয়? 88, 88 অ্যান্সার হবে এটার। এটার উত্তর কত হবে? 88, 88। পরেরটা তোমরা করে ফেলবা, এই সূত্র ব্যবহার করেই করে ফেলতে পারবা। এই সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের দলগত কাজ দিছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। যে শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা তোমাদের টিচার করাবে, এটা ওইটা না। আমরা নতুন একটা টপিক দেখব, সেটা হচ্ছে ঘনক। এর আগের ক্লাসেও আমরা ঘনক সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। আজকে আমরা এটা সম্পর্কে আরও কিছু তথ্য জানব। তো বলছে তুমি এমন একটি বাক্স নিলে যার মাত্রাগুলো সমান। আচ্ছা, বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ সমান সমান উচ্চতা, মানে বাক্সটির প্রতিটা তোমার কি এক একটা হচ্ছে তোমার বর্গ, অর্থাৎ বাক্সটির প্রতিটা দিকে এটাও একটা বর্গ, এই পার্টও বর্গ, এই পার্টও, মানে 6টা যে পার্ট আছে 6টা পার্টই বর্গ। বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে এর আকৃতিকে কি বলবে? অর্থাৎ ঘনকের সূত্র ঘনকের কিন্তু আমরা সংজ্ঞা পেয়ে গেলাম যে কি, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে কি বলে? ঘনক বলে। বাক্সটির আকৃতি ক চিত্রের মতো হবে। তুমি যদি বাক্সটির পৃষ্ঠতলগুলো খুলে ফেলো তবে খ চিত্রের মতো হবে। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার চিত্র, এটা হচ্ছে ক চিত্র। এখন এটাকে যদি তুমি ওই যে উপরের আমাদের যে সমগ্র তল ছিল ওটার মতো এটাও যদি খুলে ফেলো তাহলে এরকম পাওয়া। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাচ্ছ, ঠিক আছে? এরকম পাবা। বলছে বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কীরূপ হবে? বোঝাতে যাচ্ছে বাক্সটির তলের প্রতিটি রূপ কি হচ্ছে? বর্গের। প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে? প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে? হ্যাঁ, অবশ্যই। বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলে কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি একটি ঘনকের কি হচ্ছে? ধার আই একক হলে ঘনটি সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে 6i স্কোয়ার। কত? 6i স্কোয়ার। আচ্ছা, বর্গ একক। এখানে আমাদের একক কাজ দিছে। বলছে কি যে রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 মিটার, 1 ও 3 মিটার। ক্যাবিনেটটির তলা বাদে বাইরের বাকি অংশ রং করাতে চাই। তলা বাদে প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট কত টাকা খরচ হবে? মানে ক্যাবিনেটটির তলা বাদে, নিচের তলাটি বাদে সে সবগুলা রং করাতে চায়, তাহলে প্রতি বর্গমিটার রং করাতে 150 টাকা লাগলে তার মোট টাকা কত টাকা খরচ হবে? অর্থাৎ আগে আমাদের এখানে কি করতে হবে যে এই এই যে এখানে যে মাপটা বলে দিছে এই অনুযায়ী আমাদের সমগ্র তলের হচ্ছে বের করে নিতে হবে আগে ক্ষেত্রফল। তারপর থেকে সেখান থেকে আমরা কি করব, এই যে তলা যে অংশটুকু সে রং করবে না সেটা আমরা বাদ করব। তারপর প্রতি বর্গমিটার রং করতে আমাদের 150 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ তোমার তলাটা বাদ দেওয়ার পর আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল থেকে তলাটা বাদ দিলে যেটা থাকবে সেটার সাথে আমরা 150 গুণ করে দিলেই আমাদের কি বের হয়ে যাবে? আমাদের হচ্ছে এখানে আমাদের কত টাকা খরচ হবে সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে যে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা বের করতে হবে। তো আমরা এখানে সংক্ষেপে করে ফেলবো, কেমন?
তো তার আগে আমাদের এখানে অ্যান্সারটা একটু লিখে ফেলি, যে বলতেছে বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কী হবে, এটা হবে হচ্ছে বর্গাকার। বর্গাকার কেন হবে আমরা তো জানি, তাই না? যার 4টি বাহুই সমান প্লাস 4টি কোণই 90 ডিগ্রি, তাকে আমরা কি বলতেছি, বর্গ। তো এখানে তো বলেই দিচ্ছে যে প্রতিটা তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই সমান, সবই এক করে। তো এটা হচ্ছে ঘনকের বৈশিষ্ট্য, যে প্রতিটা বাহুই বা সব কিছুই কী হয়, একই হয়। আচ্ছা, বর্গাকার। প্রতিটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে? হ্যাঁ হবে। কি হবে? হ্যাঁ হবে, সমান হবে। আর প্রতিটি তলের ক্ষেত্রফল খেয়াল করো, এখানে আমাদের কি করতে হয়, আমাদের এরকম সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হচ্ছে, যে প্রতিটা যে আয়তকার বা বর্গাকার সেগুলোর মান বের করে নিতে হয়। তো এইটুকুর মান হচ্ছে যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, আই স্কোয়ার। কারণ আমরা জানি কি বর্গের সূত্র, কি বর্গের সূত্র হচ্ছে এক বাহু দৈর্ঘ্য প্লাস স্কোয়ার। তো এক বাহু দৈর্ঘ্য কি আই, তার মানে প্রতিটারই কি হবে, আই স্কোয়ার। এবার এই সবগুলো আই স্কোয়ার মিলে যোগ করলে এইটার যে সমগ্র তল, মানে সবগুলো তলের আমরা কিন্তু মান পেয়ে যাচ্ছি। সবগুলো যোগ করলে এই পুরোটার মান আমরা পেয়ে যাব। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয় দেখো, আমরা যদি এইভাবে আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার, এবার ছয়টা হ্যাঁ কতগুলো আছে, তিনটা তিনটা ছয়টা, ছয়টা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয়, তাহলে 6টা আই স্কোয়ার হয় না, তাহলে আমরা পাবো কি 6i স্কোয়ার। তাহলে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6i স্কোয়ার। কীভাবে আসলে বুঝতে তো পারছো? আচ্ছা, এই এবার আমাদের বলতেছে যে এটা আমাদের মান বের করতে হবে কীভাবে, সিম্পল। সেটা হচ্ছে আমি তোমাদের যেটা বললাম আর কি, যে পুরোটার মান বের করে তারপর তলের মানটা কি করতে হবে, বাদ দিতে হবে, তারপর যেটা পাবো সেটার সাথে 150 গুণ। কিন্তু আমরা ওইটা না করে আমরা সরাসরি কি করতে পারি, আমরা সরাসরি হচ্ছে তোমার তলের মান যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা তলের মানটা বেরই করব না, তলের মানটা দিয়ে বাকি সূত্রটা অনুযায়ী করে ফেলবো। যেমন আমাদের সূত্রটা কি ছিল, 2 ইন্টু আই এইচ, ঠিক আছে, আই এইচ প্লাস আই বি প্লাস বিএইচ, আমাদের সূত্র তো এটা ছিল। এখন আমি যদি দুই আবার আগের সবগুলোর সাথে গুণ করে দিই তাহলে 2IH প্লাস 2IB প্লাস 2BH। এখন আমরা জানি কি, যে আমাদের যে তলেরটার হচ্ছে সূত্র কি ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের নিচে যে তল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে খেয়াল করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে তোমার এখানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে তোমার কি, IRH, রাইট? IRH কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা কি করব, আমরা এটা বেরই করব না, এই মানটা বের করব না, তার মানে আমরা 2H এর মান বের না করে আমরা শুধু কি বের করব, এখানে IH এর মান বের করব, আর বাকিগুলো ঠিক থাকবে। বুঝতে পারছো? মানে আমাদের এইটুক কি, এইটুক হচ্ছে দুটি তলের মান। এখন একটি তল কি বলছে, ক্যাবিনেটের তলা বাদ দিতে হবে, তার মানে তলা বাদ দিলে মানে কি, আর একটি হচ্ছে তোমার তলা থাকতেছে এখানে। তো 2IH এর মান না বের করে আমাদের শুধু IH এর মান বের করলে এই তলা অলরেডি এখান থেকে আমরা বাদ দিয়ে ফেলতেছি। এবার আমাদের সূত্র কি পাচ্ছি, আমাদের সূত্র হচ্ছে যে IH ইন্টু 2IB প্লাস 2BH। এখন এই অনুযায়ী যদি আমরা মানটা বসাই দিই তাহলে হচ্ছে আই বলতে কি, আই হচ্ছে তোমার দৈর্ঘ্য, এইচ মানে উচ্চতা, আর বি মানে কি, বি মানে হচ্ছে তোমার প্রস্থ। তাহলে আয়ের মানটা যদি আমরা বসাই, এই আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 2, এইচের মান, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3, তাহলে 2 গুণ 3 প্লাস এখানে কাছে আছে 2 আছে সূত্রর, আর এখানে আইবি মানে কত, আইবি মানে হচ্ছে 2, আর বি মানে কত, বি মানে হচ্ছে 1, তাহলে কত, 2 ইন্টু 1 আবার 2, ঠিক আছে, প্লাস এখানে খেয়াল করো 2BH বলতে কি বোঝাচ্ছে,
বি মানে কত? বি মানে হচ্ছে প্রস্থ। তো প্রস্থের মান কত? প্রস্থের মান হচ্ছে 1। আর এইচের মান কত? উচ্চতার মান কত? উচ্চতার মান হচ্ছে 3। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1। তাহলে এগুলো সব যদি যোগ করে দিই, 3 দুগুণে 6, আর এটা 4 প্লাস 4 প্লাস 3 দুগুণে 6, তাহলে যোগ করে 6 6 12 আর 1 কত হচ্ছে এখানে? 3 দুগুণে 6। এখানে আমাদের তো সূত্র ছিল, তাই না? আমাদের একটা একটু হালকা মিস্টেক হয়ে গেছে আমাদের মান বসানোতে। আচ্ছা, আমাদের এখানে কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কত ছিল? আই, প্রস্থর উচ্চতা, মানে এটা হচ্ছে আই বি হবে। এটা কি হবে? আই বি হবে। আর এখানে আই বি না, এটা হবে হচ্ছে বি এইচ হবে। এটা 2BH IH। এটা কত হবে? এটা হচ্ছে IH হবে। এটা হবে 2IH, 2IB প্লাস 2IH প্লাস 2B প্লাস 2BH। এবার আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই মানে কত? আই মানে হচ্ছে দৈর্ঘ্য। বি মানে কত? বি মানে প্রস্থ। এইচ মানে উচ্চতা। এখন আই মানে দৈর্ঘ্য হচ্ছে 2, আর উচ্চতা কত? তোমার প্রস্থ হচ্ছে 1। 2 ইন্টু 1 প্লাস 2IH। আই হচ্ছে কত? আই হচ্ছে 1, আর এইচ এর মান কত? এইচ এর মান 3। তাহলে 2 হচ্ছে যে সূত্রের, আর আই হচ্ছে কত? আই হচ্ছে তোমার, আই হচ্ছে 2, আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 3 প্লাস 2 বসালাম সূত্রের। বির মান কত? বির মান হচ্ছে প্রস্থ, বির মান হচ্ছে 1, আর হচ্ছে এইচ এর মান কত? 3। তাহলে 2 হচ্ছে প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস এখানে থাকছে কত? 3 দুগুণে 6, তাহলে যোগ করলে 3টা যোগ করলে হচ্ছে কত? 20, 20। এবার আমাদের এখানে কি বের করতে বলছে? আমাদের কত খরচ হয়েছে সেটা বের করতে বলছে। তো কত খরচ হয়েছে বের করতে বললে আমাদের এখানে ছিল কত? পাইলাম কত? 20। তাহলে 20 গুণ 150 যদি করে দিই, 20 গুণ 150, তাহলে আমাদের কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 3000, 3000 হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে এটার? এটার আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আচ্ছা, এবার বলতেছে ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র খুঁজি। তো ঘনবস্তু এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।